প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের 8 মার্কের, 4 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের সবথেকে নিখুঁত ও বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের এমন কিছু গোপন প্রশ্ন অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই তোমরা খাতা ও পেন বার করো এবং আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। আর পরীক্ষার আগেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নবম শ্রেণী ইতিহাস সাজেশন। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের ইতিহাস সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। 1 মার্কের মোট প্রশ্ন থাকবে 16টি, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও। 2 মার্কের প্রশ্ন থাকবে 4টে, 2 গুণ 4 সমান 8। 4 মার্কের প্রশ্ন থাকবে 2টো, 4 গুণ 2 সমান 8 এবং 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে। 3টে প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন। তোমাদের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে মোট 2টো অধ্যায় নিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব। তৃতীয় অধ্যায়ের 8 মার্কের সব থেকে মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, কাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? পরের প্রশ্ন, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল? এর গুরুত্ব লেখো। এই 5টি 8 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি, তারা আজ থেকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। এবার দেখে নাও তৃতীয় অধ্যায়ে 4 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন। প্রথম প্রশ্ন, টিকা লেখো। এমস টেলিগ্রাম, জোলভেরাইন, ইয়ং ইতালি। এই 3টে টিকার মধ্যে একটি টিকা ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের কারণ লেখো। পরের প্রশ্ন, মুক্তির ঘোষণাপত্র কি? নেক্সট, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? পরের প্রশ্ন, জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে 4 মার্কের মোট 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও তৃতীয় অধ্যায়ে 2 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের 4 প্রধান অর্থাৎ বিগ 4 নামে কারা পরিচিত? পরের প্রশ্ন, চতুশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি কি কি? পরের প্রশ্ন, প্রপর ঘোষণা বলতে কি বোঝো? নেক্সট, কোশ্চেন নম্বর 5, কার্লসবার্গ ডিক্রি কি? ডুমা ও মির কি? মোনেরো নীতি কি? রিস অর্গিমেন্টো কি? 5-এর দাগের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি 2 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ভিলিল কে ছিলেন? কার্বোনারি কি? পরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? ফ্রান্সকে বিপ্লব নগরী বলা হয় কেন? নেক্সট, নিহিলিস্ট আন্দোলন কি? পরের প্রশ্ন, কোন যুদ্ধ 7 সপ্তাহে যুদ্ধ নামে পরিচিত এবং কেন? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, মোস্ট ইম্পর্টেন্স, মুক্তিদাতা যার কাকে বলা হয় এবং কেন বলা হয়? এই হলো তোমাদের তৃতীয় অধ্যায়ের 8 মার্কের, 4 মার্কের এবং 2 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন। ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে
আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ করতেই হবে। এবার দেখে নাও চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ের 8 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে ঘটে? এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। নেক্সট, প্রশ্ন নম্বর 3, উপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদ কি? এর উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদের ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের মোট 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। এবার দেখে নাও 4 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব ও নারীদের অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সাসিমো কে ছিলেন, তার মতবাদ কি ছিল? নেক্সট, প্রশ্ন নম্বর 3, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? পরের প্রশ্ন, ঘেটো বলতে কি বোঝো? নেক্সট, ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আঁতাত কি? পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কি? ফ্রেডরিক অ্যাঞ্জেলস ও কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে 4 মার্কের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এই হলো তোমাদের চতুর্থ অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন। এবার দেখে নাও 2 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, সেরে যাব হত্যাকাণ্ড কি? লুটাইট আন্দোলন কি? নেক্সট, শিল্প বিপ্লবকে বিপ্লব বলা হয় কেন? কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? বা এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমাদের কোচিং এর স্যার বা স্কুলের স্যার বলে দিয়েছেন তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কুইটি সংস্কার বলতে কি বোঝো? নেক্সট, শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, প্যারি কমিউন কি? চার্টিস্ট আন্দোলন কি? নেক্সট, পিটারলুর হত্যাকাণ্ড কি? রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? নেক্সট, কোশ্চেন নম্বর 9, মরক্কো সংকট কি? কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, অতি রাষ্ট্রীয় অধিকার বলতে কি বোঝায়? উন্মুক্ত দ্বারনীতি কাকে বলে? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।